আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যুদ্ধের ক্লান্তি ঘিরে ধরছে ইসরায়েলকে। এরপর জানিয়ে দিব ৩৬ ঘন্টার মধ্যে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা দেবেন বাইডেন ও ম্যাক্রো। এদিকে রাজধানী কিয়েভে রাশিয়ার সিরিজ ড্রোন হামলা। এরপর জানিয়ে দিব বাইডেন ও জেলেনস্কির কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বাড়ছে। আরও জানিয়ে দিব পিটিআই বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ, সংঘর্ষে কনস্টেবল নিহত। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে স্থলমাইন সরবরাহে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা গুতেরেসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যুদ্ধের ক্লান্তি ঘিরে ধরেছে ইসরায়েলকে। ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের মধ্যে যুদ্ধের ক্লান্তি ক্রমেই বাড়ছে। আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট রোববার এক নিবন্ধে একথা বলেছে। সংবাদপত্রটি উল্লেখ করেছে সামরিক পরিষেবার জন্য ডাকা কয়েক হাজার পুরুষের অনুপস্থিতি ইসরায়েলি অর্থনীতির ওপর প্রভাব ফেলছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের আকস্মিক সামরিক অভিযানের পর ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরু করে। ইসরায়েলের ভয়াবহ বিমান ও স্থল আগ্রাসনে ৪০,০০০ মানুষ শহীদ এবং ১,০৪,০০০ মানুষ আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ওয়াশিংটন পোস্ট তার নিবন্ধে বলেছে, যুদ্ধের জন্য ডাক পাওয়া ইসরায়েলি রিজার্ভ সেনাদের অনেকেই দায়িত্ব পালনের জন্য রিপোর্ট করছে না। তারা যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে। ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র নাদাব শোসানির উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, তালিকাভুক্ত রিজার্ভ সেনাদের মধ্যে প্রায় শতকরা ১৫% যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত থাকছে। পত্রিকাটি আরও বলেছে, আধুনিক সময়ে ইসরায়েল দীর্ঘতম যুদ্ধের মোকাবেলা করছে, যা ইসরায়েলের জন্য নজিরবিহীন ক্ষতি ডেকে এনেছে। ইসরায়েলের দাবি অনুসারে চলমান যুদ্ধের কারণে কমপক্ষে ৮০৪ জন সেনা নিহত ও ৫,৪০০ সেনা আহত হয়েছে। তবে প্রতিরোধ যোদ্ধারা বলছে, হতাহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি রিজার্ভ সেনা জানিয়েছে, তার ইউনিটে ১২ জন সেনা ছিল। এখন ওই ইউনিটের সেনা সংখ্যা ৫-এ নেমে এসেছে। ৭ জন সেনা যুদ্ধে ফিরতে রাজি হয়নি। ৩৬ ঘন্টার মধ্যে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেবেন বাইডেন ও ম্যাক্রো। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পরিকল্পনায় আগামী ৩৬ ঘন্টার মধ্যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করবেন বলে লেবানিজ সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ইসরায়েল এবং লেবানন একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি বলে মনে করছেন ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা। স্থানীয় সময় মঙ্গলবার ২৬শে নভেম্বর বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল এবং ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই শেষ করতে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। এতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ওই এলাকায় হিজবুল্লাহর উপস্থিতির অবসান অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। রাজধানী কিয়েভে রাশিয়ার সিরিজ ড্রোন হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ২৬শে নভেম্বর সকালে শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো এই তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ক্লিটসকো বলেন, রাজধানীতে ইউএভি ড্রোন হামলা অব্যাহত রয়েছে। ওই টেলিগ্রাম পোস্টে তিনি আরও বলেন, শহরের বিভিন্ন এলাকায় বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে।
এ সময় ড্রোন বিভিন্ন দিক থেকে রাজধানীতে প্রবেশ করেছে বলেও জানান তিনি। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা। সেগুলোর শব্দ যুদ্ধে অংশ নেওয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো বলে মনে হচ্ছিল। কিয়েভ সহ এর আশেপাশের অঞ্চল ও ইউক্রেনীয় ভূখণ্ডের বিশাল অংশ তখন বিমান হামলার সতর্কতার অধীনে ছিল। কিয়েভে স্থানীয় সময় সন্ধ্যা প্রায় 7টার দিকে বিমান হামলার অ্যালার্ম বাজা শুরু হয়। বাইডেন ও জেলেনস্কির কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বাড়ছে। আমেরিকান পডকাস্টার জো রোগান সম্প্রতি একটি পডকাস্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন তাদের সিদ্ধান্ত ইউক্রেন রাশিয়া সংঘাতকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করছে। রোগান বলেন, বাইডেন তার মেয়াদের শেষের দিকে ইউক্রেনকে আমেরিকান তৈরি দীর্ঘপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়েছেন। এই সিদ্ধান্তকে বিপর্যয়ের কারণ বলে আখ্যা দিয়ে তিনি বলেন, একজন বিদায়ী প্রেসিডেন্ট কিভাবে এমন বড় পদক্ষেপ নিতে পারেন যা বিশ্বযুদ্ধ শুরুর কারণ হতে পারে। বাইডেন সম্প্রতি ইউক্রেনকে আমেরিকার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহারের অনুমতি দিয়েছেন। এর আগে মাসের পর মাস জেলেনস্কি এই উন্নত অস্ত্রের জন্য আবেদন জানিয়ে আসছিলেন। যুক্তরাজ্য ইউক্রেনকে স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহারের অনুমতি দিয়েছে। পিটিআই বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ, সংঘর্ষে কনস্টেবল নিহত। কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের কর্মীদের বিক্ষোভ মিছিলগুলো রাজধানী ইসলামাবাদে প্রবেশ করেছে। সেখানে পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে এক কনস্টেবল নিহত হয়েছেন এবং 70 জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর এবং বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুবের নেতৃত্বে পিটিআই বিক্ষোভ মিছিলগুলো হাজারা ইন্টারচেঞ্জ থেকে ইসলামাবাদে যাত্রা শুরু করে। কারাবন্দী ইমরান খানকে মুক্ত করতে তার স্ত্রী বুশরা বিবির ডাকে সাড়া দিয়ে এই বিক্ষোভ মিছিলগুলো ডিচক অভিমুখে অগ্রসর হচ্ছিল। যাত্রাপথে গাজীপ্রথা ব্রিজে পুলিশের বাধার মুখে মিছিলগুলোকে তীব্র প্রতিরোধের সম্মুখীন হতে হয়। ওমর আইয়ুবের নেতৃত্বাধীন বিক্ষোভ মিছিল পাঞ্জাব পুলিশকে পিছু হটতে বাধ্য করে এবং আলী আমিন গান্ডাপুরের নেতৃত্বাধীন হাজারা ডিভিশনের বিক্ষোভ মিছিল পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। ইউক্রেনকে স্থলমাইন সরবরাহে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা গুতেরেসের। ইউক্রেনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি পার্সোনাল স্থলমাইন সরবরাহ করার নতুন হুমকির নিন্দা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সোমবার 25শে নভেম্বর তিনি এ নিন্দা করেন। একটি পার্সোনাল মাইন নিষিদ্ধ চুক্তির অগ্রগতি পর্যালোচনা করতে কম্বোডিয়ায় একটি সম্মেলনে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস বিশ্বজুড়ে ল্যান্ডমাইন অপসারণ ও ধ্বংসের প্রশংসা করেছেন। বিবৃতিতে তিনি আরো বলেন, হুমকি রয়েই গেছে। এর মধ্যে রয়েছে সমঝোতায় উপনীত হওয়া কিছু পক্ষের নতুন করে অ্যান্টি পার্সোনাল মাইনগুলোর ব্যবহার, সেই সঙ্গে কিছু পক্ষের এই অস্ত্রগুলো ধ্বংস করার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে পড়া। তিনি সমঝোতায় সই করা 164 রাষ্ট্রের প্রতি তাদের বাধ্যবাধকতা পূরণ ও সমঝোতার প্রতি প্রতিশ্রুতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এই সমঝোতায় সম্মত হওয়া দেশগুলোর মধ্যে ইউক্রেনও রয়েছে, তবে রাশিয়া বা যুক্তরাষ্ট্র এ সমঝোতায় সম্মত হয়নি। জাতিসংঘের আন্টার সেক্রেটারি জেনারেল আর্মিদা সালসিয়া আলিসদাহবানা গুতেরেসের পক্ষ থেকে তার এ বক্তব্যটি প্রদান করেন। গত সপ্তাহে ওয়াশিংটন ঘোষণা দেয় তারা কিয়েভে ল্যান্ডমাইন পাঠাবে। এরপরই অবিলম্বে মানবাধিকার কর্মীরা এর তীব্র নিন্দা জানায়।